দর্শকদেরকে এক্ষুনি অনুরোধ করবো যে সহি হাদিস যদি ডাইরেক্ট সিয়াসিত্তার ভিতরে কোনো একটা রেফারেন্স দেওয়ার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ মধু সাহেব। মানুষের জানতে চায়, সুতরাং এটা তার অধিকার আছে। উনি নিজের মন্তব্য কিছু বলেছেন জয়ীফ হাদিস, কোন সহিহ হাদিস যদি থাকে তাহলে আমার কাছে জানতে চেয়েছে, যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে উনি আশা করি স্যাটিসফাইড হবেন। তো আপনারা সবাই জানেন একেবারে বিশুদ্ধতম কিতাবের মধ্যে 6টা কিতাব আছে। বিশুদ্ধ কিতাব অনেক আছে, তার মধ্যে বিশুদ্ধতম কিতাব হলো 6টা, তাকে বলা হয় সিহা সিত্তা। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ। এই 6টা হলো বিশুদ্ধতম কিতাব। এটাকে সহি বলা হয়, জয়ীফ কিতাব নয়। আমি আপনাদের সামনে আমার ওই ভাইকে সন্তুষ্ট করার জন্য আমি ইবনে মাজার থেকে একটা দুইটা হাদিস আমি পাঠ করে শোনাচ্ছি। আমার কাছে এই ইবনে মাজা এখানে উপস্থিত রয়েছে। حدثنا الحسن بن علي الخلال قال حدثنا عبد الرزاق قال أنبأنا ابن أبي سيرة عن إبراهيم ابن محمد عن معاوية ابن عبد الله ابن جعفر عن أبيه عن علي ابن أبي طالب। এত বিরাট সনদ দিয়ে ইবনে মাজাহ শরীফের মধ্যে লিখতেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأوافي على كذا وكذا حتى يطلع الفجر। আমি প্রথমে যেই হাদিসখানা পড়েছিলাম, মুখস্থ পড়েছিলাম বলে হয়তো ভাইয়ের মনে হয়েছে যে কোনখান থেকে বলেছি। আমি কিন্তু ইবনে মাজাহ থেকেই বলেছি, যেহেতু আমি সিয়াসিটা পড়াই আসছি ছাত্রদেরকে কামিলের মধ্যে। যখন কেউ চ্যালেঞ্জ করে তখন প্রমাণ দিতে আমি বাধ্য থাকি। এখন হাদিসখানা আপনাদের সামনে কিতাবখানায় পেশ করে দিলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 15ই রাত্র আসবে, ফাকুমু লাইলাহা, হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আছে আমি সবাইকে নির্দেশ করলাম, ফাকুমু লাইলাহা, রাত্রে জাগরণ করে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো, ফাইনাল্লাহু ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ এই রাত্রের মধ্যে তার নূরের তাজাল্লি প্রথম আকাশের মধ্যে প্রকাশ করেন এবং ডাক দিয়ে বলেন অথবা কোন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি তওবাকারী আছো, আমি তার তওবা কবুল করব, গুনাহ মাফ করব। কেউ কি রিজিক চাও আমার কাছে, আমি তাকে রিজিক দেব। আলা মুবতালা, কেউ কি অসুস্থ আছো, ফাওয়াফি, আমি তাকে সুস্থতা দান করব। আলা ওয়া কাযা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাউ শামস হাত্তা ইয়াতলাউ ফজর, ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকে। তারপরে দিয়ে আমার সামনে রয়েছে তাফসীরে রুহুল মাআনি। তাফসীরে রুহুল মাআনি قال النبي صلى الله عليه وسلم تقطع الأجال من شعبان إلى شعبان حتى أن الرجل لا ينكح ويولد له وقد خرج اسمه في الموتى। তাফসীরে রুহুল মাআনিতে লেখা আছে তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, এক শাবানের 15 তারিখ হইতে আরেক শাবানের 15 তারিখ পর্যন্ত 1 বৎসরের হায়াত মউত এগুলি নির্ধারণ করা হয় শবে বরাতে।